শাহজাহান এমপি স্যার একটা কথা বলেছেন। উনি বলেছেন এটা ফ্যাসিস্টদের বাজেট। 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যারা যুদ্ধ করেছি, যারা এত ত্যাগ তিতিক্ষার পর একটা প্রথম বাজেট উত্থাপন করেছি পার্লামেন্টে, এখানে ফ্যাসিস্টের বাজেট, এই শব্দগুলো, এই শব্দ চয়নগুলোর আমি শক্ত বিরোধিতা করছি মাননীয় স্পিকার। বলে একটা সাহসী বাজেট, একটা কনফিডেন্ট বাজেট। এবং কনফিডেন্ট বাজেট আমি বলছি, যেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, আমরা সর্ট অফ আয়ের উৎস অনেক কিছু নিয়ে। আমি মনে করি এটা একটা কনফিডেন্ট বাজেট। এবং আমি মনে করি যে আজকে এই হ্যালোড হলে যারা বসে আছেন, তাদের কারোর, একজন ব্যক্তিরও কোনো কারণ নেই কনফিডেন্ট না হওয়ার, সাহসী না হবার। এবং সেখানে আমরা গত 17 বছর যা কিছু পার করে আজ পর্যন্ত এখানে এসেছি, তার জন্য যে কনফিডেন্স, যে সাহসের দরকার ছিল, রাজপথে আজকে এখানে খুব অল্প ব্যক্তিরাই আছেন যার নামে কোনো মামলা ছিল না, যাকে কোনো ধরনের হয়রানি হয় নাই, জেলে মাসের পর মাস কিংবা বছরের পর বছর কাটান নাই, এমন কেউ এখানে নাই, বা খুব অল্প দু একজনই হয়তো থাকবেন। সো যারা আজকে এই হলে বসে আছেন, বিরোধী দলের ওই দিকে থাকুক মাননীয় স্পিকার, বা আমাদের সরকারি দলের এই দিকে থাকুক, সবাই অত্যন্ত সাহসী এবং কনফিডেন্ট ব্যক্তিত্ব। এবং সেই জায়গা থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে একটা কনফিডেন্ট বাজেট দিয়েছে, যে বাজেটটা বাস্তবায়ন করার জন্য হয়তো অনেক কিছু প্রয়োজন, কিন্তু সেটা বাস্তবায়ন করার কনফিডেন্স আমাদের মধ্যে ইনশাআল্লাহ আছে। একই সাথে আমি বলবো, এই পার্লামেন্ট অলমোস্ট 2 দশক পর সঠিকভাবে ডেমোক্রেটিক প্র্যাকটিসের একটা পার্লামেন্ট আমরা পেয়েছি। এখানে আমরা যখনই যে কথাগুলো বলি, এই কথাগুলো প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এখানে আমরা যেটা বলি সেটা ইতিহাসের পাতায় রয়ে যাবে। 20 বছর পর পার্লামেন্ট এসছে, আমরা অনেক কোটেশন করি, অনেক কিছু বলি এখানে, কিন্তু আমি মনে করি what we say here resonates beyond these hollow walls. What we say here will be quoted by posterity, and what we say here will be etched in history. So এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই হলগুলোতে কি বলি। সেই জায়গা থেকে ছোট্ট একটা জিনিস বলছি। এগেন, আমি কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমাদের এক্সাম্পল সৃষ্টি করছেন আমাদের মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী। উনি যখন কোনো কথা বলেন, একই সাথে আমি শ্রদ্ধার সাথে বলছি, আমাদের মাননীয় বিরোধী দলের নেতাও কিন্তু সবসময় অনেক সহনশীলতা দেখিয়ে, অনেক কাইন্ডনেস, জেনারসিটি দেখিয়ে এই পার্লামেন্টে কথা বলেন, কিন্তু সবার ভিতরে সেই জিনিসটা আমরা দেখি না। গতকাল মাননীয় সংসদ সদস্য শাহজাহান এমপি স্যার একটা কথা বলেছেন। উনি বলেছেন এটা ফ্যাসিস্টদের বাজেট। 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যারা যুদ্ধ করেছি, যারা এত ত্যাগ তিতিক্ষার পর একটা প্রথম বাজেট উত্থাপন করেছি পার্লামেন্টে, এখানে ফ্যাসিস্টের বাজেট, এই শব্দগুলো, এই শব্দ চয়নগুলোর আমি শক্ত বিরোধিতা করছি মাননীয় স্পিকার। আমি ওনাকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যে এই ধরনের শব্দ চয়ন এই বাজেটের জন্য একেবারেই শক্তভাবে নিন্দনীয়। এবং একই সাথে 2024 জুলাই আন্দোলন, এটা কারোর এক পক্ষের না, সকলের। আমরা সকলে মিলেছিলাম। আমার মনে আছে 4 জুলাই 2024 মাননীয় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমরা ছিলাম, মাননীয় সংসদ নেতা ছিলেন। আমরা একটা মিটিংয়ে বসেছিলাম যে এই যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে, এটার আমরা সাপোর্ট করছি কিনা। এবং মাননীয় সংসদ নেতা সেদিন বলেছিলেন যে যা কিছু প্রয়োজন সব ধরনের সহযোগিতা, সব জায়গায় রাজপথে আমরা থাকবো, শুধু আমরা দলের নাম ব্যবহার করব না, যেন সরকার পক্ষ একটা সুযোগ না পায় যে এটা দলীয়করণ হয়েছে এবং সেই জায়গায় দমিয়ে দিতে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সকলে ছিলাম।